হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে জুতোটা নিয়ে এসেছি। এই জুতোটা এটা আমি বাথরুমে ইউজ করি, তাও পরিষ্কার, অনেক পরিষ্কার জুতো বাথরুমে ইউজ করি। দেখুন কোনো নোংরা নেই। ভেবেছিলাম এর থেকে একটা নোংরা জুতো নিয়ে আসবো, বাট এর থেকে নোংরা জুতো আমার কাছে নেই। একজনকে দুটো গালে পিটাবো বলে, তো তাকে সামনাসামনি তো পাচ্ছি না, ভাবছি ভিডিওতে তাকে যতটা পারি পিটিয়ে নেব। তো এই জন্য জুতোটা আমি নিয়ে এসেছি। ঠিক আছে, এর থেকে নোংরা চেয়েছিলাম, কিন্তু এর থেকে নোংরা আমার কাছে নেই। আপাতত এটাই আছে সব থেকে নোংরা, তাই এটাই নিয়ে এসেছি। তো এবার তোমরা ভাবছো যে আমি কেন কথাগুলো বলছি, তো চলো একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি। ভিডিওটা দেখো আর কথাগুলো শোনো, তাহলেই বুঝতে পারবে যে আমি তোমাদেরকে কেন কথাগুলো বলছি। ঠিক আছে? অপু বিশ্বাস কিংবা পরিমণির কাছ থেকে আপনি একটি সিনেমা পাবেন না। অপু বিশ্বাস এখন ফিতা কাটা নায়িকা। আপনাকে বুঝতে হবে, সে ফিতা কেটে দোকান উদ্বোধন করে সংসার চালাচ্ছে। তার একটি সিনেমাও চলবে না এখন। ওজন সম্পর্কে বাদ দিলাম, 100 কেজির উপরে ওজন। স্বাস্থ্য দেখলে স্বাস্থ্য বীমা করতে হবে কোম্পানি। যে কোম্পানি তার স্বাস্থ্য দেখবে, সেই কোম্পানি আগে বলবে আপনি স্বাস্থ্য বীমা করুন, তারপরে সিনেমা করুন। অপু বিশ্বাস কিংবা পরিমণির কাছ থেকে আপনি একটি সিনেমা পাবেন না। অপু বিশ্বাস এখন ফিতা কাটা নায়িকা। আপনাকে বুঝতে হবে, সে ফিতা কেটে দোকান উদ্বোধন করে সংসার চালাচ্ছে। তার একটি সিনেমাও চলবে না এখন। ওজন সম্পর্কে বাদ দিলাম, 100 কেজির উপরে ওজন। স্বাস্থ্য দেখলে স্বাস্থ্য বীমা করতে হবে কোম্পানি। যে কোম্পানি তার স্বাস্থ্য দেখবে, সেই কোম্পানি আগে বলবে আপনি স্বাস্থ্য বীমা করুন, তারপরে সিনেমা এই করুন। ভিডিওটা পোস্ট করেছে তো কিংবা পরিমণির কাছ থেকে আপনি একটি সিনেমা সেই পাবেন না। অপু বিশ্বাস এখন ফিতা কাটা তমা, নায়িকা। বুঝতে পারছেন? তমা বুয়াকে চিনতে পারছেন তো? এই যে ফিতা কেটে দোকান ভালো উদ্বোধন করে করে দেখেন, সংসার তমা চালাচ্ছে। বুয়া পোস্ট করেছে। তো আমি এর তার ব্যাপারে একটি কিছু বলবো না। সিনেমাও আমি এই লোকটারে বলবো, এই লোকটারে যদি, লোকটার কথাগুলো শুনলেন তো, এই লোকটারে যদি, সত্যি বলছি, লোকটাকে যদি মানে আমি আমাদের এখানকার বা আমি চিনতাম, আমি এই জুতো দিয়ে লোকটারে পেটাতাম। তাও আমি বলছি, আমার ভিডিওটা যদি কোনো রকম ওই লোকটার সামনে পৌঁছায় বা কেউ পৌঁছে দেয়, যদি কেউ পৌঁছে দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কেউ পৌঁছে দেয় তো তাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করবেন আমার ভিডিওটাই ওই অখাদ্য কুখাদ্য ওই মানে কি বলবো, মানে কি ভাষা বলবো মানে বুঝতে পারছি না, ওই লোকটার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য। তো ওই লোকটারে আমি বলছি যে আপনারা যদি সামনে পাইতাম না, এই জুতাটা দিয়ে আপনাদের দুই গালে এমন পিটাতাম না, পিটিয়ে আমরা গাল দুটো আমি 100 কেজি বানাই দিতাম, 50 কেজি 100 কিলো বানাই দিতাম। ঠিক আছে, আপনি এই জুতোটা খাওয়ারই যোগ্য। অসভ্য ছোটো লোক জানোয়ার, এই তো মানে জাতের ঠিক নাই, বাপ মায়ের ঠিক নাই। ঠিক আছে, যদি বাপ মায়ের ঠিক নেই, বাপ মা মানে ঠিকঠাকভাবে জন্ম দেয় না, এই জন্য আপনি একটা মেয়েকে বলছেন বাজে কথা। এই ব্যাটা অসভ্য ব্যাটা ছেলে, তোর পয়সাটা খেয়ে কি অপু বিশ্বাস 100 কিলো ওয়েট বানিয়েছে? তোর পয়সাটা খেয়ে বানিয়েছে? হ্যাঁ, তুই যে বলছিস অপু বিশ্বাস 100 কিলো ওয়েট বানিয়েছে, তোর বাপেরটা খেয়েছে? তোর বাপেরটা খেয়েছে? তোর মায়েরটা খেয়েছে? তাহলে তার বাপেরটা, তার মায়েরটা, তার বরেরটা, তার ইনকাম খেয়ে সে 100 কিলো ওয়েট বানিয়েছে। তোর কি? তোর তার সিনেমা পছন্দ হয় না, তারে ভাল লাগে না, তুই তারা দেখিস না, তার সিনেমা ভাল লাগে না, দেখিস না। তো তোর এবার এইগুলো বলার কি তুই দেওয়ালের দেশ দেখা বেরিয়া তুই আবার বলতেছিস ও দেওয়ালের দেশ অসাধারণ সিনেমা, অপু বিশ্বাস এটা ফিতা কাটা নায়িকা। তুই ফিতা কাটতে জানা রে, দেখ না তোরে ফিতা কাটতে কেন রে? তোরে তো মানে তোর এই যে তমা আফা যে তোকে নিয়ে পোস্ট করছে তোর এই ভিডিওটা, সে তমা আফার এখন এই অপু বিশ্বাসকে নিয়ে কামিয়ে অনেক পয়সা হয়ে গেছে, জানিস তো? তমা আফা এখন অপু বিশ্বাসকে নিয়ে কামিয়ে অনেক পয়সা বানিয়ে ফেলেছে। ওই তমা আপার বাড়িতে মনে হয় পটি পরিষ্কার করার জন্য তোরে রাখবে না, বুঝছিস? তমা আপা মানে তোরে বেছে চিনতে রাখবে। তোর ডাইস দেখে তো মনে হচ্ছে হোদল কুতকুতের বাচ্চা, একটা ঢ্যাঁড়স মাল, মানে মানে ভোসরা টাইপের দেখতে। তুই এই নিয়ে তুই বলছিস অপু বিশ্বাস 100 কিলো ওয়েট, তোর বাবারটা খেয়ে হয়েছে না তোর মায়েরটা খেয়ে হয়েছে রে? হ্যাঁ, তোর বাবারটা খেয়ে হয়েছে? তুই একটা একটা নায়িকা না, তুই একটা মেয়ের সম্বন্ধে বাজে কথা। 100 কিলো তোর কাঠটা খেয়েছে? এই তোর গোষ্ঠী থেকেও মোটা নাই, তোর গোষ্ঠী থেকেও মোটা নাই, তোরই তো মনে হচ্ছে তুই মোটকার বিয়ে। তুই আবার কাকে বলছিস? হ্যাঁ,
তুই এবার কাকে বলছিস? হ্যাঁ, তোর বুবলি সিনেমা ভালো লাগে তো ভালো কথা, তুই বুবলির সিনেমা দেখ। তুই একটা মেয়ের সম্বন্ধে বলছিস অপু বিশ্বাস পরিমণির কোনো যোগ্যতা নাই? হ্যাঁ, বাংলাদেশে যদি সবথেকে সুন্দরী মেয়ে হয়ে থাকে সেটা হচ্ছে একমাত্র পরিমণি। পরিমণির থেকে সুন্দরী বাংলাদেশে কোনো নায়িকা নেই পরিমণির থেকে সুন্দরী। ঠিক আছে? সুন্দরী, নিখুঁত সুন্দরী যার কোনো খুঁত নেই, সে হচ্ছে পরিমণি, যে বিনা সার্জারি সুন্দরী, কারণ সার্জারি করেনি তাও তার ধারে কাছে কেউ যেতে পারবে না। আর তোদের বুবলি আপাতত সার্জারি করতে মুখটা ওরকম রোগে গেছে, এরকম হয়ে যাচ্ছে দিন দিন। ভাবছি সবসময় ভালো ভিডিও বানাবো, কারোর সম্বন্ধে বাজে কথা বলবো না। তোদের মতো ছোটো লোক জানোয়ার অসভ্য মানে কি জানোয়ারের বাচ্চাদের দেখলে না তখন মুখ থেকে এমনি বাজে কথা বেরিয়ে আসে আর বাজে বাজে ভিডিও বানাতে ইচ্ছে করে। হ্যাঁ, তুই অপু বিশ্বাসের সম্বন্ধে বলছিস? আরে অপু বিশ্বাস ইয়াং বয়, অল্প বয়সে এসে প্রচুর সিনেমা করেছে, আর বুবলি ম্যাডাম বুড়ি বয়সে এসে কয়েকটা সিনেমা করে বুবলি ম্যাডাম বুড়ি বয়সে এসছে, আগে তার বুড়ি বয়সটা বিয়ে করতে দে। হ্যাঁ, অপু বিশ্বাসের শখ মিটে গেছে, এবার তোদের বুড়ি ম্যাডাম শখ মেটাক, তোদের বুড়ি আফা শখ মেটাক। 100 কিলো তোর বাপেরটা খেয়ে হয়েছে না তোর মায়েরটা খেয়ে হয়েছে? হ্যাঁ, আরও জানিস তো খুব বাজে বাজে কথা বলতে ইচ্ছা করছে, খুব বাজে মানে সে ধারণা করতে পারবি না তুই আমার কি বাজে বাজে কথা বলতে ইচ্ছা করছে, খুব নোংরা কথা বলতে ইচ্ছা করছে মা বাবাকে নিয়ে, কিন্তু এর থেকে বেশি আর বলতে পারছি না। কেন বললাম না, মা বাবাকে নিয়ে এত বাজে কথা আমার ফ্যামিলি এর থেকে বেশি শিক্ষা দেয়নি, এইটুকুও শিক্ষা দেয়নি। কিন্তু এইটুকু না বললে না, তোদের মতো জানোয়ারের বাচ্চাকে ঠিক করা যায় না। এটুকু বলতেই হয় তোদের মতো জানোয়ারকে ঠিক করার জন্য, এটুকু বলতেই হয় তোদের মতো জানোয়ারের সঙ্গে ইয়ের জন্য। হ্যাঁ, বুবলি দেওয়ালের দেশ করছে, বাল করছে দেওয়ালের দেশ ইয়ে তোর কী বলে আরেকটা কী বই বানিয়েছে দেওয়ালের দেশের মায়া। হ্যাঁ, ও তো পুরোটাই ফ্লপ হয়েছে। 2-1টা হলে টেনছে, 2-1টা হলে দর্শক যাচ্ছে আবার সেটা তো রিটার্ন চলে আসছে। তাহলে হ্যাঁ, সে তো কেউ প্রথমে যদি সিনেমা দেখতে যায় সে যাবে, পরে সে বেরিয়ে এসে দেখ খারাপ বলছে না ভালো বলছে, সবাই তো বলছে। হ্যাঁ, রাজের একটু অভিনয় যাওয়া ভালো ছিল, বুবলির অভিনয় একদম ভালো ছিল না, আর সেখানে আবার লেন্স দিয়েছে, এখন একদমই ভালো লাগছে না, পুরো দর্শক বলছে। ঠিক আছে, ভালো মন্দ নিয়ে সিনেমা হয়, লোকে কেউ ভালো হবে কেউ খারাপ হবে, সিনেমার কোনো গল্প নেই। খারাপ হবে ঠিক আছে, আমি এই গল্পেই যাচ্ছি, আমি তো এই লোকটার কথা বলছি। এই লোকটা কত অসভ্য ছোট লোক, এই লোকটা অপু বিশ্বাসকে বলছে 100 কিলো ওয়েট, স্বাস্থ্য বিমা করতে হবে, এই বিমা, তোদের ফ্যামিলির স্বাস্থ্য বিমা করা আছে? তোর ফ্যামিলিতে কেউ মোটা নেই? তুই জীবনে মোটা মানুষ দেখিসনি? অসভ্য ছোট লোক জানোয়ার, তোকে আমি সামনে পেলে না এই জুতো দিয়ে খেলাতাম, এই জুতোটা দেখছিস? হ্যাঁ, এটা পরিষ্কার জুতো, তোকে মনে হচ্ছে এটা নোংরা জুতো, গু মাখিয়ে না তোর জুতোটা দিয়ে তোর মুখে পেটানো উচিত, জুতোটা দিয়ে গু মাখিয়ে পেটানো উচিত। তুই এটা অপু বিশ্বাসকে বলছিস 100 কিলো ওয়েট, এটা অসভ্য ছোটো লোক। আর কেউ আমার ভিডিওটা ওর কাছে পৌঁছে দিও, ওই ছোটো লোকের বাচ্চাটারে যে ছোটো লোকের বাচ্চাটারে চেনো, ওই ছোটো লোকের বাচ্চাটার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিও। হ্যাঁ, ওকে দেখছি, তোকে ছোটো লোকের বাচ্চাটাকে তোরে পাইলেই জুতে গু মাখিয়ে পিটামো, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটা আমি অনেক কিছু বাজে কথাও বলে ফেলেছি, তো কিছু করার নেই, কারণ এই সমস্ত ছোটো লোকদের সঙ্গে কথা বলতে গেলে একটু এইভাবেই কথা বলতে হবে। ঠিক আছে, এইভাবে কথা না বলে এই সমস্ত ছোটো লোকদের সঙ্গে চলা যায় না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।